বউকে বলে দেবেন ঘুগনি বানাতে আজ চপমুড়ি হাতে চাকরি হারাতে বিক্ষোভ চপমুড়ি হাতে। আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্রাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যা কুসুম্বা টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুন লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, আপনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুন। তৃণমূলে গতকাল মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে তৃণমূলের ব্যবসায়ী সমিতির একটি সম্মেলন ছিল, সেখানে তিনি মন্তব্য করেছেন যে দুটি কেটলি নিয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যান ঘুগনি বিক্রি করতে। কি বলবেন? না, উনি আগে বলেছিলেন চপ বিক্রি করতে, বলেছিলেন যে আমাদের শিল্পের দরকার নেই, আপনারা সবাই চপ বিক্রি করুন, চপ শিল্প হলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। এখন ঘুগনি বলেছেন, ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। উনি তো এই শিল্পগুলো খুব ভালো বোঝেন, চপ শিল্প, ঘুগনি শিল্প, মুড়ি শিল্প। ঠিকই করেছো তো। মমতা ব্যানার্জি তো চপ, মুড়ি, মুরকি, চা এই সমস্ত বলছেন, নিজের পরিবার দিয়ে সেটা শুরু করলেন না কেন? করান, তার পরিবারের লোকজনদের দিয়ে, তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে তিনি শুরু করুন না। চা নিয়ে, বিস্কুট নিয়ে, মুড়ি নিয়ে, চানাচুর নিয়ে, চপ নিয়ে। সত্যি মানে কি বেদনাদায়ক শিক্ষিত ছেলে মেয়েদের পক্ষে এই কথাগুলো শোনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।